হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি ভিডিও নিয়ে, যেখানে আমাদের রয়েছে আজকে বিটকয়েন এবং আরেকটি অল্ট কয়েনের আপডেট, যেটি দেখে আপনারা আপনাদের ভবিষ্যৎ ট্রেডগুলো প্ল্যান করতে পারবেন। সেখানে সাপোর্ট মার্ক করে রাখতে পারবেন, রেজিস্ট্যান্স মার্ক করে রাখতে পারবেন। এবং যদি আমরা বিটকয়েনের আপডেটটি দেখি, আজকে আমরা লাস্ট কিছুদিন ধরে আপনাদেরকে আমি রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল দিয়েই চলেছি। সো আপনারা যদি দেখেন, প্রত্যেকটি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল সঠিক কাজ করেছে। যদি আপনারা দেখেন, এখানের যে আমাদের ফার্স্ট যে রেজিস্ট্যান্স লেভেলটি ছিল সেটি ব্রেক করেছে, কালকে ব্রেক করে আজকে আমাদের যে মেন যে রেজিস্ট্যান্স লেভেল ছিল 1,09,678 $603, সেটিকেও আজকে রাতে বিটকয়েন ব্রেক আউট করে দিয়েছে। সো আমরা এখন তার উপরেই সাস্টেন করতেছি। সো আমাদের এখন মেইন যে গোলটি রয়েছে, আমাদের এটি টার্গেট দেখতে হবে। টার্গেট যদি আমরা দেখি, টার্গেটটি দেখি বিটকয়েনের, তো সো টার্গেট আসতেছে আমাদের $1,19,196। সো আমরা এটিকে মার্ক করে রাখি। আজকে দেখি আমাদের প্রেডিকশন, আমাদের সকল কিছু কতটুকু সঠিক হয়। সো আমরা আমাদের নেক্সট টার্গেট মার্ক করে রাখি, বিকজ এর উপরে আমাদের লাস্ট যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে $1,12,015 হচ্ছে আমাদের লাস্ট রেজিস্ট্যান্স। সো আমাদেরকে এর উপরে ক্লোজিং আমরা খুবই শীঘ্রই দেখতে পাই, অথবা এখান থেকে একটি ডিভিয়েশন দিয়ে, মার্কেট ফেক আউট দিয়ে আমাদের নেক্সট সাপোর্ট লেভেল আসতে পারে। সো তার জন্য আমাদেরকে একটি সাপোর্ট লেভেলও বের করে নিতে হবে। সো আমরা যদি সাপোর্ট লেভেলটি বের করে নিই, লাস্ট লো টু দিস হাই, সো আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলটি হচ্ছে, মার্ক করে দিচ্ছি আপনাদেরকে, একটা সেকেন্ড, $1,04,351 থেকে $1,02,435 পর্যন্ত। সো এটি হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। সো সাপোর্ট লেভেলের কাজ হচ্ছে আমাদের, যদি মার্কেট এখান থেকে ফেক আউট দেয়, তখনই শুধু সে আমাদের এখানে এসে আমাদেরকে একটি রিটেস্ট দিয়ে দেন মার্কেটকে আমরা আপসাইড যেতে দেখতে পারি। বাট আমার যা বিটকয়েন দেখে যা মনে হচ্ছে, সেটি হচ্ছে বিটকয়েন অনেক পাওয়ারফুল বর্তমানে রয়েছে, অনেক পাওয়ারে রয়েছে। অন্যথায় কালকে একদিনে আমাদের দুটো ব্রেকআউট করে ফেলেছে, দুটো রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে উপর চলে গিয়েছে। সো আমরা আজকের মতন বিটকয়েন আপডেট এখানেই রইল। আমরা যে অল্ট কয়েন্সটি দেখব, লো ক্যাপ অল্ট কয়েন্স, সেটির দিকে আমরা চলে যাচ্ছি। তো চলেন আমরা দেখে নিই আমাদের লো ক্যাপ অল্ট কয়েন্সটি। তো আজকে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত অল্ট কয়েন্সটি নিয়ে। সো এখানে রয়েছে আজকের অল্ট কয়েন্স হচ্ছে ইথারফাই যে রিস্টেকিং প্রোটোকল অন টপ অফ আইগেন লেয়ারের মতনই ইথারফাইও রিস্টেক করে ইথেরিয়াম কোথাও স্টেক করে, আপনি সেই স্টেকিংয়ের পর একটি তাদের সেই প্রোটোকল, তারা আপনাকে একটি স্টেক ইথেরিয়াম দেয়। স্টেক ইথেরিয়ামটি আপনি এসে ইথারফাই অথবা আইগেন লেয়ার এখানে স্টেক করতে পারেন। এখান থেকেও আপনি আলাদা একটি ইয়েল্ড জেনারেট করতে পারেন। সো ইথারফাই তার উপরে কাজ করছে। সো বর্তমানে যদি ইথেরিয়াম পারফর্ম করে, তখনই আমাদের ইথারফাই পারফর্ম করবে। ইথারফাই আইগেন লেয়ার সব, ইথেরিয়াম ফার্স্ট দেন সবাই। সো আমরা যদি দেখি আমাদের ইথারফাইয়ের চার্টটি, আমরা ইথারফাইয়ের চার্ট দেখলে ইথারফাই কোথা থেকে বাউন্স করতেছে, আমরা যদি দেখি ইথারফাই 0.5 লেভেল থেকে 5 লেভেলে এসে বাউন্স নিচ্ছে। সো এটি একটি অনেক ভালো, যে মার্কেট রিভার্স নিতে যাচ্ছে না। মার্কেট 0.5 যে আমাদের ফার্স্ট লেভেল থাকে, যেটি রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট হিসাবে কাজ করে, সেটি থেকেই ইথারফাই রিজেকশন নিয়ে আপসাইড মুভ করতেছে। সো আমাদের এমন অবস্থায় আমাদেরকে প্রথমত ইথারফাইয়ের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, ছোটো টাইম ফ্রেমের সাপোর্ট এবং বড় টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স, যেখানে ব্রেকআউট আমরা দেখব। তো ছোটো টাইম ফ্রেমের যদি সাপোর্ট আমরা দেখি, ছোটো টাইম ফ্রেমের সাপোর্ট আমরা যদি এখান থেকে আর মার্কেট উপরে না যায়, তাহলে আমাদের যে সাপোর্টটি আসবে সেটি হচ্ছে $1.130 to $1.074। আমি আবারও আপনাদের জন্য মার্ক করে দিচ্ছি, 1.130 to 1.074। এবং আমরা যদি ইথারফাইয়ের ব্রেকআউট লেভেল দেখি, ইথারফাইয়ের ব্রেকআউট লেভেল হচ্ছে একটু উপরে নয়, পাশাপাশি বলতে গেলে। আমরা যদি দেখি ইথারফাইয়ের ব্রেকআউট লেভেল হচ্ছে $1.513 উপর। যখন আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং পাবো,
তখন আমরা ধরে নিতে পারি ইথারফাই নতুন একটি টার্গেটের দিক এগোচ্ছে। সো আমরা যদি ইথারফাইয়ের রিস্ক রেশিও রিওয়ার্ডটি দেখিনি, রিস্ক রেশিও রিওয়ার্ডটি যদি আমরা দেখিনি, তাহলে আমাদের জন্য একটি ধারণা হবে আমরা কি পরিমাণ রিওয়ার্ড নিতে পারি এবং কি পরিমাণ আমরা দিতে পারি মার্কেটকে লস হিসাবে। সো লস হিসেবে আমরা যদি ইথারফাইয়ের ট্রেডে দেখি, আমরা প্রথমত TP1 যদি দেখি 36%, নিচে স্টপ লস আমাদের 14%। সো 1:2.5 রেশিও রিস্ক রিওয়ার্ড রেশিও হতে পারে। তো এবং আমরা যদি টার্গেট 2তে দেখি, টার্গেট 2তে 77%। সো এখানেও 1:56 রেশিওতে চলে যাচ্ছে। সো আমাদের সব সময় চেষ্টা থাকে যে আমরা যাতে টার্গেট 2 পর্যন্ত যেতে পারি, TP2 পর্যন্ত আমরা যাতে যেতে পারি, বিকজ TP2 হচ্ছে একটি ইম্পর্টেন্ট লেভেল থাকে মার্কেটের। সো TP2তে গেলে আমাদের প্রফিট রেশিওটাও বেড়ে যায়, আমাদের রিস্ক রেশিওটাও কমে যায়। সো এর জন্য আমাদের অলওয়েজ বি কেয়ারফুল থেকে আমাদের যখনই ব্রেকআউট হবে তখনই মার্কেটকে ক্যাচ করার সব থেকে উত্তম সময়। সো আমরা আমাদের ইথারফাইয়ের ব্রেকআউট, রেজিস্ট্যান্স, সাপোর্ট এবং টার্গেট সব কিছুই আমরা দেখে নিয়েছি। সো আজকের মতন এখানেই, আমরা আবার আগামীকাল নতুন ক্রিপ্টোকারেন্সি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।